হাই ফ্রেন্ডস, যা পাই তাই করি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও তো খুব ভালোই আছি। আর এখন আছি মেজো বৌদির বাড়িতে। এখন নয়, আজ আমি দুদিন ধরেই আছি মেজো বৌদির বাড়িতে। কাল রাতেই চুল টুল বেঁধেছিলাম, সকালবেলা উঠে আর চুল টুল খোলারও সময় পাইনি। আজ ভীম একাদশী, আজ মঙ্গলবার, তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম। এখন সবাই স্কুল চলে গেছে, মানে বড় ভাই বউ মেজদা সবাই স্কুল চলে গেছে। এখন বাড়িতে আমি, ভাই, মেজো বৌদি, পুচকু, আমার ঠাকুমা সবাই আছি ওপরে, নিচে মাসিমা মেসোমশাই আছে। তো এইভাবে ভিডিওটা শুরু করলাম, সাথে থেকে দেখবেন। আশা করছি ভিডিওটাও খুব ভালো লাগবে। আপনারা হয়তো হঠাৎ করে ভাবছেন ফ্লাক্স মাইপস এইসব নিয়ে কি করছে। আমাদের পুচকু শোনার জন্য একটু দুধ গুলে দিতে হবে। অ্যাকচুয়ালি ও বাইরের কেনা দুধও খায়। এই যে প্রি নান দেখতে পাচ্ছেন, ওকে ডাক্তার এটা অ্যাডভাইস করেছে, তার জন্য ওকে দেওয়া হয়। তো দিনে 4 থেকে 5 বার যে সময় খিদা পায়, যে সময় ওর খুবই খিদা পায়, কান্নাকাটি করে, সেই সময় এটা ও খায়। তার জন্য একটু বৌদি বললে এখন কান্নাকাটি করছে, একটু গুলে দাও। তো আর নিচে নেমে আসার একটাই কারণ, ওই যে দেখতে পেলেন মাসিমা ওইদিকে কালার রেখেছে, চেয়ার আনছে বসবে। মাসিমার সব চুলগুলো সাদা হয়ে গেছে, চুল খুলছে, চুলগুলোকে সব কালার করতে হবে এখন। তার জন্য গোদরেজ নেই তো মাসিমা, তার জন্য গোদরেজটাকে রেখেছে। আর ড্রেসিং টেবিলটার অবস্থা দেখতে পাচ্ছেন কি হয়ে আছে। কালকে কেউ বাড়িতে ছিল না, ওই জন্য এই অবস্থা। তো এটা আমি লাগিয়ে দিই এখন মাসিমার মাথায়। তো লাগিয়ে দিয়েছি, এখন বসে থাকো। ঠিক আছে। কই রে পুচু, ওর অনেকগুলো ছবি তুলেছি, আমি ছবিগুলো দিয়ে দেবো, আপনারা দেখবেন। খুব সুন্দর সুন্দর ছবি। কুচু 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 ও কুচু ও কুচু 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 কত কত লাগছে, কত লাগছে, কত আমার একাদশী, ভীম একাদশী। আজকে মুগ কলাই, রমা কলাই, রাঙালু সিদ্ধ খেতে হয়। আজকে যে খাবো। এখনো করা হয়নি ঠাকুমার খাবার, তার আগে ঠাকুমার যে সবজিগুলো কেটে দিচ্ছে, বাজারগুলো। ওইদিকে পুচু একাই খেলা করছে। খেলো খেলো খেলো। ও ঠাকুমার স্নান হয়ে গেছে, এই মাত্র পুচকুর চান হলো। পুচকু এখন শুয়ে শুয়ে আমার সাথে খেলা করছে। এখন স্নান করে, মানে শ্যাম্পু সাবান দুটোই মাখলো, মেখে স্নান করে খুব ফ্রেশ হয়ে আছে। আর আজ থেকে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, ভীষণ গরম করছে, শুধুই ঘাম দিয়ে দিচ্ছে। ওকে নিয়ে বসে আছি, খেলা করছি। এই যে ঝুমঝুমি নিয়ে খেলা হচ্ছে ওর সাথে, ও খেলছে এখন। হুকো, ও বাবা রে, হুকো হুকো, কই গো? হ্যাঁ কুচু, কি হইছে? আছি আছি বাবা, চারটা কুচু 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 কুচু। হ্যাঁ দাদু ভাই, দিদি ভাই, আমার অনু কত সুন্দর করে মাথায় শ্যাম্পু লাগিয়ে দিয়েছে। এই মাঘ মাসের 10 তারিখে শ্যাম্পু করেছিলাম, মাখতে পারিনি শীতে শীতে। আজকে ফাল্গুন মাসের বসন্ত কাল, আজ আমি বসন্তের হাওয়া লেগেছে, বসন্তের হাওয়া লেগে গেছে। আগে সাবান চালিয়ে মাথাটা শ্যাম্পু করেছি, দিয়ে ধুয়েছি, তারপরে গায়ে সাবান লাগিয়েছি, দিয়ে 2 বালতি জল ঢেলেছি। ঠাকুমার কথা মনে পড়ে গেল। আজ থেকে আমাদের বাড়িতে পাখা চলতে শুরু হয়ে গেছে জন্য। খাওয়া দাওয়া হচ্ছে। তো ঠাকুমা এখন শুধু কলাই সেদ্ধ, রাঙা আলু আর এই কলাই টলাই দিয়ে সিদ্ধ এখন খাচ্ছে। বিকেলে লুচি খাবে, ডালিয়া খাবো, ডালিয়া খাবে।
একাদশী করে একবার খায়, দুবার কি একবার খায়। যমরাজ জীবন্ত মানুষের একজন সশরীরে স্বর্গে গেছিল, তাদের দণ্ড হচ্ছে এই এর এত পা ওর এত পা। আমি তো একাদশী করে, তুমি একাদশীর দিনে কি বলেছিলে? এক গ্লাস জল খাবো বা কাঁচা দিলে। তোমরা নিশ্চয়ই যমরাজ জীবন্ত মানুষ বলে দিলে। এদের ঘুরো একবার, এদের ঘুরো, ঘুরো না, এদের ঘুরো না, ঘুরো, সরি আসো না। এটা কি ঝুলছে অন্যায়? আলু করলাই ভাজা, পোস্ত, তার সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি আর ধনেপাতা দিয়ে বেশ চাটনি। আমি আর মাসিমা দুজনে মিলে এখন খেতে বসে গেছি টিভি দেখতে দেখতে। তো খাওয়াটা সেরে নিই, তারপর বাড়ি চলে যাবো। তো সেখানে যে আরও ভিডিও বানাবো। আর বিকেলবেলা এসেছি, তো জেঠিমা আপনাদের কিছু জিনিস দেখাবে, কেননা জেঠিমার এগুলো আজ 2-3 দিন হলো কেনা হয়েছে, ভিডিও করা হয়নি, দেখানো হয়নি। তো জেঠিমা আজকে একটু সময় পেয়েছে বিকেলবেলায়, তাই একটু এগুলো নিয়ে বার করেছে দেখাবে। এই যে অনুপমা যে বললো যে কি দেখাবে, এই যে দেখাচ্ছি। মেজ বৌমা শাড়ি দিয়ে পাঠিয়েছে, দুটো শাড়ি, তারপরে শ্বশুরের লিগে জামা প্যান্ট। এই যে আমার শাড়ি। তো জেঠিমার জন্য দুটো ভালো ভালো শাড়ি, তার জেঠুর জন্য জামা প্যান্টের পিস, অনেক কিছুই আছে। তো এগুলো খোলা হয়নি, এখন খুলে দেখাবে। শাড়ি বৌমা পাঠিয়েছে। এটা জেঠুর জামার পিস, আর এটা হচ্ছে প্যান্টের পিস, ম্যাচ করে ব্লাউজ দিয়েছে। আর এই দুটো শাড়ি আর শ্বশুর মশাইয়ের জন্য প্যান্টের পিস আর জামার পিস। বৌমা বলে পাঠিয়েছে যে দিদি পছন্দ হয় তাহলে রাখবেন, নাহলে আরো দিয়ে পাঠাবেন। আমি তাহলে আরো পছন্দ হয়ে গেছে, শাড়ি খুব ভালো দিয়েছে। তো কাটাকাটি আছে নাকি একটু দেখে দিই। দোকানিরা এমন বার করে দিবে একটাতেই, মানে এক জানাসই পছন্দ হয়ে যাবে, এক জানাসই। এই শাড়িটা কিন্তু ছোটদির খুব পছন্দের শাড়ি, আর এই কালারটাও বেশ সুন্দর কালার। শাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কালকে বিকেলে দেখলে যে জেঠিমা দুটো শাড়ি দেখালো, তো ওই দুটো শাড়িতে জেঠিমাকে মা ফোন করছে বৌদি। তো তার সন্ধ্যাবেলাতেই আবার এই ব্যাগ চলে এসছে নতুন জিনিসপত্রের, কিন্তু এই সন্ধ্যাবেলাতে ভিডিওটা করা হয়নি, তারপরের দিন সকালবেলাতে করছি। তো এখানেও অনেকগুলো শাড়ি আছে, আরো বাড়ির অনেক জিনিসপত্র আছে, সব মেজদা কিনেছে। মেজ বৌদির শাড়ি এগুলো, মেজদা মেজ বৌদির জন্য কিনে এনে দিয়েছে। তো মেজ বৌদি বলছে আগে বাড়িতে নিয়ে যাও, বাড়ির সকলকে দেখাও, সকলের পছন্দ হয় কিনা, তো তারপরে সে দেখবে, সে করবে। আর দাদা স্কুল থেকে নিয়ে এসেছে কিনে, স্কুল গেছিল ওখান থেকে কিনে নিয়ে এসেছে। তো সেই একটা একটা শাড়ি আমি দেখাচ্ছি, আর সবগুলোই ঢাকায়, আসাম সিল্ক, ঢাকায় এই সিল্ক, এই সমস্ত শাড়িগুলোই আছে। খুব ভালো ভালো শাড়ি, আমার তো খুবই পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। কারোর ভালো লাগুক বা না লাগুক, সবারই ভালো লেগেছে। এই দেখো, এটা মানে কি আমি জানি না, কিন্তু আসাম আর ঢাকায় এই দুটো মিলিয়ে আছে। ধরো এটা কিছুই না, এটা শাড়ি বলে কিছু মনেই হয়নি। আর এত মানে মোলায়েম কাটা, আর যে পরে থাকবে পরে আছে বলে বুঝতেই পারবে। এমনিতেও হাতে ধরলেও বোঝা যায়নি যে এটা শাড়ি বলে, মনে হয় যে একটা ওড়না। খুবই সুন্দর এটা। তারপরে এই যে এটা একটা আছে, এই শাড়িটাও কাজ করা আছে, এটাও সিল্কেরই কিন্তু একটু কাজ করা আছে, এটা হ্যান্ডলুম টাইপের। এটা হরিণ, মানে একটা মেয়ে আছে কলসি কাকে নিয়ে, এইসবের ছাপগুলো দেওয়া আছে। আর শীত তো শেষ হয়ে গেল, তাও মেজদা একটা শাল কিনে নিয়েছে। শালটা দেখতে খুবই সুন্দর, গরম। এই শালটাও মেজদা নিয়েছে। এবছর তো আর কেউ কারো মনে হয় গায়ে দেওয়া হবে না শালটা, যেটি আগে থেকে বলছে শালটা আমি দিয়ে দিব। শালটা এখন গায়ে দাও। হ্যাঁ, শালটা খুবই সুন্দর।
এখন তুমি গায়ে দিলে পুরো ঢেপে যাবে। দেখবো কেমন হালকা না ভারী। ভারী নয়, হালকা। কিন্তু খুব গরম। এই শাড়িটা তো আমার খুবই পছন্দের শাড়ি। এটা পাটটা পুরোটাই খুলে যখন গেছে, আমি ভালো করে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। কুচিপিন নয়, তাই কুচিপিন বললো। কুচিপিন নয়, আঁচল। শাড়িটা বেশ সুন্দর। শাড়িটা এটা হচ্ছে আঁচল, আর ওদিকটা পুরোটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে শাড়িটা। না না, ওইটা আছে। হ্যাঁ, মানবে, অনুকেও মানবে, পূজাকেও মানবে। আমাকে বেশি মানাবে। আর আমি তো শাড়িগুলো ধরতে পারিনি, কারণ আমি ক্যামেরা ধরেছি। এই সানটান করলাম। তাড়াতাড়ি ছেলের জন্য খাবার। এবার আমি গোজুর জন্য ভাত করেছি। আমরা একটা সবজি করছি, মানে তরকারি করছি, ওই জন্য আর আপনাদের সামনে আসিনি। এই যে গোজুর জন্য ভাত হয়েছে, আর এদিকে তো উনুনটা কামাই যাচ্ছে। এখানে সবজিগুলো ভাজতে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা করবো গোজুকে। জিনিস আছে আমাদের বাড়ির জন্য, নতুন বাড়ির জন্য। এটা কার্পেট, ডাইনিংয়ে বিছিয়ে রাখার যে কার্পেট গুলো হয়, সেই কার্পেট। সব থেকে কার্পেটটাই সুন্দর হয়েছে। কার্পেটটাও পেয়েছে মেয়েটা, কার্পেটটাও কিনে রেখেছে। রেখে দিল কিনে। এভাবে তো একটা একটা করে জিনিস কিনে রাখতে হবে নতুন বাড়ির জন্য। আমাদের ডাইনিং এর জন্য কার্পেটটা খুবই ছোট, তো হয়ে গেছে। একবারেই ছোট। আরেকজন বসা যাবে। এটা বসার নয়। মানে বসতে গেলে দিদি বসতে মন যায়, তখন বসাও হবে। আরে ছবি তুলে ফেলবো। এগুলোই ছিল, আর আপাতত এখন কিছু নেই। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।